এই পর্যায়ে বাংলাদেশ উলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট শাইখুল হাদিস পাক ভারত উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দানের খতিব শোলাকিয়ার খতিব হযরত মাওলানা আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ দামাত বারাকাতুহু এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংস্থার সম্মানিত চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ দামাত বারাকাতুহু। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। अल्हम्दुलिल्लाहिल्लज़ी बिइज्जतिहि व जलालिहि ततिम्मुस सालिहात। अल्हम्दुलिल्लाहिल्लज़ी बिइज्जतिहि व जलालिहि ततिम्मुस सालिहात। अल्हम्दुलिल्लाहिल्लज़ी बिइज्जतिहि व जलालिहि ततिम्मुस सालिहात। অতি সম্মানিত উলামা মাশায়েখ বৃন্দ এবং দেশপ্রেমিক তৌহিদি জনতা এবং সকল পর্যায়ের উপস্থিতি, আমি এখানে প্রথমেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এই সমাবেশ করতে নানা ধরনের হুমকি ধামকি প্রতিহতের হুঙ্কার এবং আসতে গিয়ে আমাদের লোকজনদের উপরে হামলা আক্রমণ আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমাদের এক কর্মী মহান ভাই রাত্রে আসার সময় বাসে আক্রান্ত হয়ে এখন হসপিটালে তার অপারেশন হচ্ছে। এত ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে এইখানে লাখো তৌহিদি জনতা, লাখ লাখ উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম একত্রিত হয়েছেন একমাত্র আল্লাহ তাআলারই তৌফিকে, আল্লাহ তাআলারই মেহেরবানি। সুতরাং আমি প্রশংসা জানাই, কৃতজ্ঞতা জানাই, শুকর জানাই আল্লাহ তাআলা, আল্লাহ পাককে। আপনারা সবাই বলেন, উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু, আল্লাহুম্মা লাকাশ শুকরু কুল্লুহু। আল্লাহ সব প্রশংসা তোমারই, আল্লাহ সব শুকরিয়া তোমারই, একমাত্র তোমারই মেহেরবানিতে আমরা সকলেই এখানে একত্রিত হতে পেরেছি। আমরা সকলেই এইখানে খুশ আমদিদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সিলেট থেকে সাতক্ষীরা পর্যন্ত
মোবারকবাদ জানাচ্ছি। আমি আরো মোবারকবাদ জানাচ্ছি এইখানে যারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এসেছেন কষ্ট করে, তাদের সকলকে আমি এখানে শুকরিয়া এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমি মোবারকবাদ জ্ঞাপন করছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণকে, যারা অত্যন্ত সতর্কতার সাথে সবার শৃঙ্খলা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে এইখানে তারা সবার শৃঙ্খলা কায়েমের চেষ্টা করছে, প্রয়াস চালাচ্ছে। আমি আজকের এই সময়ে আমাদের মরহুম রাষ্ট্রপতি আপাত মস্তক, যিনি ভদ্রলোক ছিলেন, সুস্থ রাজনীতির ধারক ছিলেন, সেই মরহুম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান মরহুমের রুহের মাগফিরাত আপনাদের সকলকে নিয়ে আমি কামনা করছি। আজকের এই শোক দিবসে আমাদের এই সমাবেশ হওয়ার কথা ছিল না। এই শোক সময়ে অনেকেই অনুরোধ করেছিলেন যে আপনাদের সমাবেশকে বন্ধ রাখুন, স্থগিত রাখুন। আমরা এই কথা বললাম যে আমাদের এই সমাবেশ কোনো রাজনৈতিক সমাবেশ নয়। আমাদের এই সমাবেশ আল্লাহ এবং আল্লাহ রসুলের একটা ধর্মীয় সমাবেশ। সুতরাং শোকের জন্য কখনো নামাজ রোজা বন্ধ থাকতে পারে না, আল্লাহর দ্বীনের কথাও বন্ধ থাকতে পারে না। বরং আমরা এখানে যা বলবো আমাদের বিশ্বাস এটা ইবাদত। সুতরাং আমরা আমাদের ইবাদতকে উৎসর্গ করব, ঈশারে সওয়াব করব আমাদের মরহুম রাষ্ট্রপতি এবং আরো যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন সকলে রুহের করেছেন। সুতরাং এই সমাবেশ এই উদ্দেশ্যেও হচ্ছে। প্রিয় বন্ধুগণ, প্যারে হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সৃষ্টির মাঝে, সমস্ত মানুষের মাঝে, সমস্ত রসুলের মাঝে আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ এবং পরিপূর্ণ আদর্শ দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা নিজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সবচেয়ে বড়, সবচেয়ে মহান। আল্লাহ আর কোনো কাজ করেন না, একমাত্র কাজ করেন আমার প্যারে হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খুদ আল্লাহ দুরূদ শরীফ পাঠান। আল্লাহ তাআলা এত মহান করে তাকে পয়দা করেছিলেন যে তার অঙ্গ প্রত্যঙ্গের, তার আদর্শের যেমন তুলনা হয় না, তার অঙ্গ প্রত্যঙ্গেরও তুলনা হয় না। তাকে তিনি যেমন নাক মুবারক দিয়েছিলেন কাউকে দেননি, তাকে যেমন চোখ দিয়েছিলেন এত সুন্দর চোখ কাউকে দেননি, তাকে তিনি চেহারা দিয়েছিলেন এত সুন্দর চেহারা কাউকে দেননি, তাকে যে একটা চুল দিয়েছেন এই চুলের মতন একটা সুন্দর চুল আর কাউকে আল্লাহ তাআলা দেননি। আর এই প্যারে হাবিব আমাদের জন্য, প্যারে হাবিব আমাদের জন্য এত ছিলেন, এত কাঁদতেন আমাদের জন্য। হাসান হুসেনের জন্য কাঁদতেন নাই। রসুল জানতেন হযরত হুসেনকে বেদর্দির সঙ্গে কারবালায় শহীদ করা হবে নির্মম ভাবে। কোনদিন আল্লাহর কাছে দোয়া করেন নাই, হে আল্লাহ আমার এই প্রিয় নাতিকে তুমি হেফাজত কর, বাঁচাও। কিন্তু আমার আর আপনার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা সময় কাঁদছেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। হযরত আয়েশা বললেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত আনন্দিত দেখতে পাইলাম। তা আমি বললাম, সুযোগ মনে করে বললাম, হে আল্লাহ রসুল, আপনাকে খুব আনন্দ দেখছি, আপনি আমার জন্য একটা জিনিস দিবেন আমাকে? রসুল বললেন, কি চাও তুমি? তো হযরত আয়েশা বললেন, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।
তো রসুল দোয়া করলেন, হে আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও। হযরত আয়েশা খুশিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কোলে নিজের মাথাটা রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি খুশি হয়েছো? হ্যাঁ খুশি হব না, আপনি আমার মাফির দোয়া চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার জন্য তো জিন্দেগিতে একবার দোয়া করলাম, কিন্তু আমি আমার উম্মতের জন্য প্রত্যেক দিন 5 বার নামাজ পড়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করি। কিয়ামতের দিন রাসূল বললেন, কঠিন কঠিন সময়ে আমি তোমাদেরকে তালাশ করে নিব। যখন মিজানের পাল্লা হবে আমি তালাশ করে বের করবো তোমাদেরকে। যখন তোমাদের হবে আমলনামা ছুড়ে দেওয়া হবে তখন আমি থাকবো, আর যখন সিরাত পার হইতে হবে আমি থাকবো। আবে কাউসারের পানি তোমাদেরকে পান করা। ও ভাই, এত রহমাতুল লিল আলামিন, এত দয়াল নবী, মানবতার শ্রেষ্ঠ যিনি, পৃথিবীর আজ পর্যন্ত কেউ তার কোনো ত্রুটি বের করতে পারে নাই। প্রাণের দুশমন আবু জাহাল, প্রাণের দুশমন আবু লাহাব, এরা পর্যন্ত বলছে এই কথা, তার চরিত্রে কোনো ত্রুটি নাই। আবু জাহালকে বলেন একজন, আমি বদরের যুদ্ধের আগে রাত্রে বললাম, আবু জাহাল কালকে তো হয়তো আমিও আসতে পারি, তুমিও আসতে পারো, না মরতেও পারি, একটা কথা বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যাবাদী? আবু জাহেল এই কথা বলল যে লাতুল উজ্জার কথা কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, আজও দেখি নাই, কোনোদিন দেখি নাই। তিনি যখন যা বলছেন সত্য বলছেন। যার কোনো দোষ আবু জাহাল আবু লাহাবও পান নাই। বড় কষ্ট, বড় দুঃখ, বড় নির্মমতা, বড় ক্ষোভ, বড় অশান্তি, বড় অস্থিরতা, আমাদের ক্ষোভের শেষ নাই যে আজকে কিছু কুলাঙ্গার ব্লগের নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মুবারকের উপরে কথা বলার সাহস। আমরা তাদেরকে পরিষ্কার জানাই দিতে চাই, আদরের সাথে বলতে চাই, পিতৃ স্নেহ নিয়ে বলতে চাই, শোনো এদের সংখ্যা খুব বেশি না, তোমরা এখনো ভুলটা বুঝে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ রহমানুর রহিম, আমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন তোমাদের মাফির ব্যবস্থা করে দিবেন। আর আমরা সরকারকে এই কথা বলতে চাই যে আলেম ওলামার আন্দোলনের কারণে সরকারের কিছু বোধোদয় ঘটেছে বলে আমাদের মনে হয়। তাই ব্লক তালাশ করে করে কারা ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটা কমিটি করেছে। আমরা এর জন্য সাধুবাদ জানাই, কিন্তু এই কথা বলতে চাই এই কমিটি কেবল টেকনিশিয়ানদের গঠন করলে হবে না। এই টেকনিশিয়ানরা আর অফিসাররা কি করে বুঝবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কোনটায় হয় কোনটায় হয় না? আমরা এই কথা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই কমিটিতে আমাদের দেশের কওমি মাদ্রাসার একজন বিজ্ঞ মুফতি উলামায়ে কেরাম সর্বজন মান্য তাকে কমিটিতে সংযুক্ত করা হোক। আমি আরো দাবিতে জানাতে চাই, আলিয়া মাদ্রাসার আলিয়া নিসাবে একজন বিজ্ঞ মুফতি আল্লামাকে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। আমি আরো দাবি জানাইতে চাই, আমাদের এই দেশে লাখ লাখ পীর মাশায়েখ তরিকতপন্থী, তাদের মধ্যে থেকেও একজনকে এই কমিটিতে অবিলম্বে সংযুক্ত করা হোক, এবং তারা যখন মতামত দিবেন যে এটা রাসূলের অবমাননা, এইটা না, তখন ইনশাআল্লাহ ওইভাবে শাস্তি। আজকে সমস্ত ধর্মের, ইসলাম কোন ধর্মেরই অবমাননা সহ্য করে না, কোন ধর্মেরই অবমাননা চায় না, কোন ধর্মেরই না। সুতরাং সকল ধর্মের অবমাননাকে রোধ করার জন্য যথোপযুক্ত আইন প্রণয়নের জোর দাবি আমি সরকারকে জানাচ্ছি। ভাই, প্যারে ভাইও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা এই জামাত শিবিরের মূল যে দীক্ষাগুরু, মূল যে তাদের
মানসিক চেতনা গঠনকারী মূল নেতা আলেম ছিলেন না, একজন সাংবাদিক ছিলেন মাত্র। সাংবাদিকরা, আমি চেয়ে বলছি, কথা খুব গুছায় লিখতে পারে, ওই বেচারাও খুব গুছায় লিখতে পারত কথা। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, আল্লাহ কুরআনে কারীমের, সাহাবায়ে কেরামের, পীর আউলিয়া ইসলামের এমন কিছু বাকি রাখেন নাই যার অবমাননা চলে। আল্লাহ কি কোনদিন জুলুম করতে পারেন? এই মওদুদি লিখতেছে তার কিতাবে, আপনাদের কাছে একটা লিফলেট দিয়েছে যে আল্লাহ তাআলা আইন, জিনার আইনের যে আল্লাহর আইন, এতে আল্লাহ তাআলা এটা জুলুম হয়ে গেছে। কুরআন শরীফ সম্পর্কে আমাদের বিশ্বাস যে কুরআনে কারীম কখনো রদবদল হয় নাই। কুরআনে কারীমের সংরক্ষণকারী একমাত্র আল্লাহ তাআলা। ইন্না লাহু লাহাফিজুন। কিন্তু মওদুদি লেখেন যে কুরআন কারীমের 3/4 4 ভাগের 3 ভাগই অন্তরাল হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে। এই কথা কি যায় বলা? না, কুরআনের উপরে আঘাত, নবীগণের উপরে আঘাত, যে প্রত্যেক নবী কোনো না কোনো পাপ করেছেন। নাউযুবিল্লাহ। এর মানসিকতা কত সংকীর্ণ, কত সন্ত্রাসী ছিল যে ইউসুফ নবী, মিশরের যিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে উদাহরণ দিতে গিয়ে বলেন যে তিনি কেবল ডিক্টেটরই ছিলেন না। নাউযুবিল্লাহ। নবী ডিক্টেটর হতে পারে, তিনি কেবল ডিক্টেটরই ছিলেন না, তিনি ছিলেন ইতালির মুসলিমের মতো ডিক্টেটর। এবং তিনি তার পার্টিকে নাৎসিদের পার্টির আদলে গঠন করেছেন। সুতরাং কত সন্ত্রাসী মানসিকতা তার মুখ ছিল এরা। তাই আমরা জামাতকে দেখতে পাই স্বাধীনতা আন্দোলনের সময়ও, মহান মুক্তিযুদ্ধের সময়ও তাদের হেন দুষ্কর্ম নয় যারা করেছে। আর এখনো তাদের যে সমস্ত কাণ্ড কারখানা, এটা কোনো সুস্থ রাজনীতিকের নয়, সন্ত্রাসী কাণ্ড কারখানা তারা চালাচ্ছে। ঠিক এমনি ভাবে সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন, অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন সত্যের মাপকাঠি। হযরত আবু বকর সম্পর্কে বলেন যে উনি দুর্বল মনা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালনে অনুপযুক্ত ছিলেন। নাউযুবিল্লাহ। হযরত আলী সম্পর্কে বলছেন যে তিনি এমন কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নেই, কাউকে ছাড়ে নাই সে। আল্লাহ এবং বুজুর্গদের সম্পর্কে বলেছেন বহু মূত্র রোগীকে যেমন চিনি থেকে দূর সরায় রাখা হয়, মুসলমানদেরকে অনুরূপভাবে পীর আউলিয়া থেকে দূর সরায় রাখতে হবে। আল্লাহ বলছেন কোরআনে কারীমে কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে থাকো। আর এ বলে কি যে পীর আউলিয়াদের থেকে লোকদেরকে দূর সরায় রাখো, যেমন ডায়াবেটিসের রোগীকে চিনি থেকে দূর সরায় রাখা। ও ভাই, এইগুলি ইসলামের অবমাননা কিনা? এইগুলি আল্লাহর প্রতি অবমাননা কিনা? রাসূলের প্রতি অবমাননা কিনা? প্যারে হাবিবের প্রতি অবমাননা কিনা? সাহাবায়ে কেরামের প্রতি অবমাননা কিনা? কুরআনের প্রতি অবমাননা কিনা? আর পীর আউলিয়া কেরামের প্রতি অবমাননা কিনা? যদি ব্লগাররা নাস্তিক হয়ে থাকে আর যারা রাসূলকে অবমাননা করে ব্লগ দেখেছে, অবশ্যই তারা শাস্তিযোগ্য, সন্দেহ নেই। তাইলে আমি বলবো এই জামাত শিবির আরো বড় নাস্তিক করতে হবে, আরো বড় নাস্তিক করতে হবে, আরো বড় নাস্তিক করতে হবে। এই না দেওয়ায় ব্লগ নাস্তিকদেরকে প্রতিহত করতে হবে। ঠিক জামাত শিবিরের এই নাস্তিকবাদকে, এই মুরতাদবাদকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা সরকারকে এই কথা আহ্বান জানাই আহ্বান যে জামাত শিবির রাজনীতি অবিলম্বে বন্ধ করা হবে। কেন জানাই? জামাত শিবির রাজনৈতিক পার্টি যদি হইত তাইলে আমি বলতাম তাদেরকে এরা কোন রাজ নয়, এরা সন্ত্রাসী দল। যে কারণে হিটলারের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। এখনো জার্মানিতে হিটলার নাম রাখা কারোর জন্য নিষিদ্ধ, ঠিক একই কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, আরো নিষিদ্ধ করতে হবে। কারণ তারা আল্লাহ রাসূলকে নিয়ে দুর্গাবাজি করছে,
বোতলে বিষ, একটা বোতলে লেখা আছে বিষ, আর একটা বোতলে লেখা আছে মধু। আপনি কোন বোতলটা সম্পর্কে লোকদেরকে সতর্ক করবেন? মধু লেখা। তো জামাত ইসলামী এরা বিষের বোতল নিয়ে ঘুরে, মধু লেখে। সুতরাং এদেরকে অবিলম্বে চিহ্নিত করে দিতে হবে। বন্ধুগণ, আমি আমার কথাকে খুব বেশি লম্বা করব না। আমি এই কথা বলতে চাই যে এই সরকার তারা দুইটা ওয়াদা করছিল, এক যুদ্ধ অপরাধীদের বিচার করা হবে, আর এক হইল কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবে না ইলেকশনের সময়। এই দুইটা ওয়াদা প্রধান ছিল এবং এর কারণে তারা ভোট পেয়েছে, পাস করেছে। আমি তাদের ওয়াদাকে স্মরণ করাইতে বলতে চাই, যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে যেন কোন ধরনের টাল বাহানা না হয়, আমরা সদা সতর্ক থাকব। আর সাথে সাথে বলতে চাই, নারী নীতি নামে, শিক্ষানীতি নামে এমন কিছু ধারা এসেছে যাগুলো কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক। আমি বলবো বিজ্ঞ